গরম তেলে পাউরুটির টুকরো দিয়ে এইভাবে রেসিপিটা বাড়িতে বানালে খেতে কী যে ভালো হয়, মনে হবে যেন একেবারে সহজ আর সেরা স্বাদের একটা মিষ্টি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতে ঠিক ততটাই ভালো হয়। বেশ কয়েকটা পাউরুটির টুকরো নিতে হবে। এইভাবে চৌকো পিসগুলো রেডি করে নিতে হবে, 4টে টুকরো করে। আমি এখানে সাইডে লাল অংশগুলো রেখেছি, আপনারা চাইলে নাও রাখতে পারেন। 4-5টা পাউরুটিকে একইভাবে টুকরো করে নিয়েছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর কয়েকটা পাউরুটির টুকরো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে তেলে ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে দেখতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। তবে ঘি না থাকলে সাদা তেলেও ভেজে দেখবেন, খেতে দারুণ লাগে। এবার কিন্তু পাউরুটির টুকরোগুলোকে যখন এরকমের লাল লাল ভাজা হয়ে যাবে তুলে নিতে হবে। আর পাউরুটির টুকরো ভাজার সময় সবসময় ফ্লেমটা হাইতেই রাখবেন, তাহলে তেল শোক করতে পারবে না। এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মেজারিং কাপের 1 কাপ চিনি, 1 কাপ জলও দিয়ে দিলাম। এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। 2 থেকে 3 মিনিট চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এতে চিনি শিরার মধ্যে চিটচিটে ভাব চলে আসবে। তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলোর উপরে সমস্ত চিনি শিরাটা ঢেলে দিতে হবে। তারপরে এইভাবে 2-3 মিনিটের মতন রেখে দিতে হবে, যাতে পাউরুটির টুকরোগুলো চিনি শিরাটা শোক করে নেয়। এদিকে একটা কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ নিয়েছি, 1/2 কাপের মতন গুঁড়ো দুধ দিলাম, অল্প কয়েকটা কেশর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 50 গ্রামের মতন চিনি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দুধটা ঘন করে মালাইয়ে পরিণত করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, এতে সময়টা অনেক কম লাগবে। প্রায় 5-6 মিনিটের মতন নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে মালাইয়ে পরিণত করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর যে পাউরুটির টুকরোগুলোকে চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই পাউরুটির টুকরোগুলোকে এখন তুলে নিতে হবে। আর আপনারা দেখুন চিনি শিরাটা শোক করে একেবারেই নরম তুলতুলে হয়ে গেছে। এবার পাউরুটির টুকরোগুলোকে তুলে একটা সার্ভিং বোলের মধ্যে রেখেছি, আর সমস্ত মালাইটা এরকমই টুকরোগুলোর ওপরে ছড়িয়ে দিতে হবে। আর ওপরে অল্প করে একটু পেস্তার টুকরোও ছড়িয়ে দিতে হবে। এতে দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা পাউরুটির এই রেসিপিটা খেতে খুব ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না।